দেখো ধান ক্ষেতগুলো কত সুন্দর পাকে গেছে। সূর্যটা উঠে গেল, কত সুন্দর দেখা যায়। সকালবেলা না উঠলে এত সুন্দর দৃশ্য দেখা যায় না। আর দুপুরে তো যে গরম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখেন, আপনার করে দেখে আপনাদের সাথে কথা বলতেছি একিনে এমিনে মোবাইলে দেখে দেখে হাসতেছে এক করে। আমি মোবাইলে কথা বলতেছি দেখে ও ওইদিকে তাকায় তাকায় হাসে ক্যামেরার দিকে। ও ভাবতেছে মা কার সাথে কথা বলে মা। আমি ওই হাসতেছে এরকম করে। তো চলো ওইদিকে যাই, একটু হাঁটি। একিনে এমিনে অনেক সকালে উঠে, তো ওরা বাইরে আসার জন্য পরে চিল্লাচিল্লি করে, তারপরে ওদেরকে নিয়ে বাইরে আসলাম। এই যে চারিদিকে ধান ক্ষেত কাটা শুরু হয়ে গেছে। এখন যে দাঁড়াইছিলাম ওইদিকে কাটতেছে। এত সকাল থেকে শুরু করে এখনো তো অনেক বেলা হয়ে গেছে। চলো ঘরের দিকে যাই। তা করে খাওয়াই নাই। একিনটা ডিম পোচ করে দিব, ফ্রিজ থেকে একটা ডিম বার করে একিনডে ডিমটা পোচ করে দিব। একিনডে বসে বসে খাবে। তারপর এই যে কড়াইটা দিলাম, চলো ডিমটা পোচ করে নেই। চাটা ধরে অন করে নিলাম। সয়াবিন তেলটা ঢেলে দিচ্ছি, কড়াইটা শুকিয়ে গেছে। চলো ডিমটা ভেঙে দেই, লবণ ছিটা দিয়ে দিলাম। আর কোনোদিন সকালে ডিম খায়, কোনোদিন ভাত খায়, কোনোদিন রুটি খায়, কোনোদিন বাইরের জিনিস খায়। আজকে বলতেছে আমি ডিম পোস্ট করে খাবো, তাই একটা ডিম পোস্ট করে দিচ্ছি। ও আবার জানি কই গেল, দৌড় পেরে মনে হয় বাইরে গেছে। অন্যান্য হাঁস বার করতেছে। ও একটা হাঁস কিনে আনছে 10-12টা, এগুলো বার করতেছে, ওইখানে গিয়ে দাঁড়াইছে। আর আমি ডাক দিলাম একিন, একিন ডিম পোস্ট করা হয়ে গেছে। ও দৌড় পেরে আসলো, আসা দাঁড়াইছিল, কিছু ধরে নেই। তো ভাবলাম না, হাতটা ধুয়ে নাও। হাত ধুয়ে এসে ও খাইতেছে। আমি না দূর পেরে ওর কাছে আসছে। বা ভাইয়া ভাই এ ডাকে বা, বা পুরাটা তো উচ্চারণ করতে পারে না গো ভাইয়া। আমি কই ওরা ডিম খাচ্ছে, তোমরা খাও, আমি বিছনাটা গুছাই ফেলাই। এখনো উঠাই নাই, ঘুম থেকে উঠাই ওদেরকে নিয়ে বাইরে গেছিলাম। তো এখন এসে ডিমটা আগে ওর বাজিয়ে দিয়া কই তাহলে তুমি খাও, আমি এটা গুছাই ফেলাই। তো মশারিটা আগে উঠাই। আর ডিম খাওয়া শেষ, মানে ও আসছে। এখানে এসে বলতেছে আমো কি করো। আমি দেখো না কি করছি। আমাকে একটা লাভ কেক বানায় দিবা। আমি কই ঠিক আছে, তোমাকে দিব নে বানিয়ে, অন্য একদিন দিব। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে। বলে কি তাহলে আমি তোমাকে হেল্প করে দেই, সাহায্য করে দেই। আমি বলে করবা সাহায্য আমাকে, তাহলে করো। আর সবকিছু গুছাইতেছে ওইও। এই যে বালিশ নিতেছে, এমিনের বালিশ নিতেছে, ওর বালিশ নিতেছে। এই যে মশারির কুশন গুলা নিয়ে রাখবে, নিয়ে নিয়ে এই জায়গায় টাল দিয়ে ফেলাইবো। এক সাইড মানে টাল বলতে কি একবারে উঁচু করে ফেলাইবো। আমি দিকে চাদরটা টানা দিচ্ছি, টান দিয়ে গুছাইতেছি, অন্য সব এক জায়গায় রাখতেছি। তাই আমার এখান থেকে গুছানো হয়ে গেল। এখন ঝাড়ু দিব। আবার এদিকে আসে দেয় এখানে একটা বালিশের কভার, দুটা মশারি। এখানে ওই ঘরেটা ওই নিয়ে আসছে, কালকা নিয়ে আসছিল, তারপর আর দেওয়া হয়নি। তো আমি এমিনের খেতাটা রাত্রে বিছাই নিচে, এমিনের নিচে দিই। কোনোদিন দিই, কোনোদিন দিই না, খাটেই থাকে। তো প্রতিদিনই বাস্কের পাশে রাখি, যেদিন দরকার পড়ে ওই দিন নিচে বিছাই, যেদিন না দরকার পড়ে ওই দিন নাই। তো ওরা বললো তুমি ওই পাশে যাই দাঁড়াও, আমি খাটটা একটু ঝাড়ু দিয়ে নিই। তো ওই পাশে গিয়ে দাঁড়াইলো, আমি ঝাড়ু দিতেছি। আর কিন্তু বললাম তুমি ওইখান থেকে নামো, তো ও লাফ দিয়ে নামলো। চলো আমরা, বললাম চলো আমরা দুইজনে বাহিরে যাই। এমনি ওরা সবাই বাহিরে। তো আমরা দুইজনে মিল্লা বাহিরে যাচ্ছি। এই যে এটা আমাদের বাড়ি, সিঁড়ি বাহিরে আমাদের। আর দুই ভাই আম্মা এখানে এমনিটা বসায় রাখছিল, এখন একই নারামে আসা এখানে আম্মা চেয়ারে বসেছিল, আমি এখন এখানে বসছি, আম্মা চলে গেছে। বুঝি মা মাতি বুঝি মা কি মা মা হ্যাঁ কি
বড় মা কি কি বড় ওয়াও এটা কি ওয়াটা হ্যাঁ ওটাই তা পানি দুপিন্দা পানি দিবে এখানে এটা বললা এদিকে চলে গেল আমাকে এইগুলো বললা এখন দুই ভাই মিললে এদিকে রাস্তায় যায় দেন কি করতেছে এমনি তো পুরা শরীর মাখায় ফেলেছে ধুলো দিয়া তো আম্মা বললো যে মাটির মধ্যে খেললা ভালো সত্যি আগের মানুষ যে মাটির মধ্যে আগের মানুষের আগে পোলাপান যে মাটির মধ্যে খেলতো তার করলাম খুব ভালো থাকতো সুস্থ থাকতো আর এখনকার বাচ্চা করে মাটিতে নামায় না কইরা ও সুখেই ছাড়ে না তো আমাদের বাসায় আমার মানে আমার শ্বশুর বাড়িতে তো আমাদের শুধু বাড়িটা ছাড়া বাইরে কোনো জায়গা নাই কিন্তু আমাদের এখানে আছে তার জন্য আম্মা বললো এখানে যেন আসছিস আর একটু নিচে নামা তো এর জন্য নামাই ওরে নিচে মাটির মধ্যে খেলুক খেললে বড় হোক আবার ওই যে দুই ভাই মিলে কি যে করতেছে দেন দুই ভাই মিলে একবার এইদিকে যাইতেছে একবার ওইদিকে যাইতেছে দুই ভাই মিলে এরকমই করতেছে আমি আবার একটু এখানে ধান ক্ষেত কাটছে মানে পাশের বাড়ির হেরা ভাবিরা হাঁস দিছে ওই যে এটা হলো মোটর এখান থেকে পানি ছাড়ে ক্ষেতের মধ্যে ওই যে সবাই এখানে বসে আছে আমি এখানে বসে থেকে হাঁসের ডাকে আয় 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 এরকম করে ডাকতেছে আবার ওর বাইরেও ডাকে ভাই আয় এরকম করে ও ডাকতে পারে তো দেন কি করতেছে একদিন আবার আইসে কি বলে আপনাদেরকে দেন কি অবস্থা এমিনের দেখছেন এখন কান্না করতেছে চলো এমিনকে তাহলে ধোয়া ফেলাই রুমে যে গোসল করে ফেলাই অনেক খেলা করছে আর না এখন আঙ্গায় নিয়ে যায় গোসল করাই দুই বাইরে গোসল করাই ফেলাই দুপুর বেলায় কয়টা বাজে অনেক বেলায় হয়ে গেল বসে ইয়া করতে করতে তো এমিনে গোসল করে লাইছি এখানে বলছি তুমি এসো বের হইয়া তো এমিনটা মুছতে মুছতে এখানেও বের হয়ে গেছে এখন যাই দেখি পাকঘরে কি আছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইলাম ঘুম থেকে উঠে দেখলাম আম্মা পুরি বানাইছে তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হইয়া একেন্ডে একটা কাপড় পরাইলাম নতুন জামা পরাইলাম ও বলতেছে আম্মু আমরা এই জামাটা আমি পরবো তো ভাবলাম আমিও পরবো তো নাস্তা মাস্তা খাইলাম ওইটা মুখ টুক ধুয়ে সেরা খাই সবাই মিললে অনেক মজা করতেছি আড্ডা দিচ্ছি অনেক মজা করতেছি সবাই মিলে আম্মা আমার বাইকনা ভাই আপু আমার দুই ছেলে এমিরও নিবে হাতে নিয়ে খাবে ও নিবা চাইতেছে ও খাইতে পারে না গলায় কতক্ষণ গাড়ে ওর হাতে একটা দিব এই যে সবাই মিলে অনেক মজা কর মাঝে মাঝে এরকম একটু বিকেল বেলায় নাস্তা খেলে ভালোই লাগে তো চলো বিকেলে নাস্তা করতে করতে আজকের মতো আমার বকবকিনি কিনে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই